তুমি তোমার পুরো লাইফকে কোয়েশ্চেন করা শুরু করবা যেই মোমেন্টে তুমি তোমার যেটা স্বপ্ন ছিল ওই জিনিসটা পেয়ে যাবা, ইয়েট স্যাটিসফাইড হবো না, কিংবা ফুলফিলমেন্টটা কাজ করবে না, সন্তুষ্টিতে কাজ করবে না, যেটা তুমি এতদিন ধরে চাইছো বাট ফাইনালি পাওয়ার পর দের ইজ দিস এমটিনেস। এনজয় করতে পারতেছো না কোনো না কোনো জিনিস, কোনো না কোনো কারণে। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, এটা আসলে এমন না যে স্পেসিফিক কিছু মানুষের জন্য হয় কিংবা স্পেসিফিক কিছু জিনিসের জন্য হয়। এটা মাল্টিপল কারণে হতে পারে। কিছু মানুষ তারা যত অ্যাচিভ করুক না কেন তাদের জন্য যথেষ্ট না। কিছু মানুষ যখন তারা অনেক কিছু অ্যাচিভ করে, অ্যাকমপ্লিশ করে, তারা মনে করে যে দে শুড নট বি এনজয়িং ইট। কারণ তারা ভাবে তারা যদি এনজয় করা শুরু করে তাহলে তারা একটু ঢিলা দেওয়া শুরু করবে, কিংবা তারা যদি একটু রিল্যাক্স করা শুরু করে তাহলে হয়তো বা তারা পিছায় যাবে, কারণ তারা আর সিরিয়াস না। তাই তারা কখনো নিজেদেরকে এনজয় করতে দেয় নাই। কিংবা অনেক সময় কিছু কিছু মানুষ যখনই এনজয় করছে তারা ভাবছে যে আমি এখন যদি এনজয় করা শুরু করি হঠাৎ করে কিছু না কিছুটা খারাপ আমার লাইফে হবে, তাই তারা নিজেদেরকে কখনো এনজয় করতে দেয় নাই। কিংবা হয়তো বা তারা নিজেরা এনজয় করতো, কিংবা যখনই তারা এনজয় করতো তাদের আশপাশে কোনো না কোনো ফ্যামিলি মেম্বার কিংবা কোনো না কোনো মানুষ থাকতো যারা এটা সহ্য করতে পারতো না, যেটার কারণে তারা এটা অভিনয় করা শুরু করছে যে তারা অন্য কিছু এনজয় করে না। জেলাসি বলো, বদনজর লাগবে বলো, কিংবা হয়তো বা কখন তুমি এনজয় করতে পারো নাই তাই তুমি কোনো শিখোই না আসলে এনজয় কেমনে করতে হয়। দের কুড বি মেনি রিজনস যে কারণে একটা মানুষ লাইফে অনেক কিছু থাকার পরও সে এনজয় করতে পারতেছে না। ইটস এ কোয়াইট এ কমপ্লেক্স টপিক আসলে। এমন না যে অনেক সময় হবে যে তুমি তোমার সামনে তোমার ফেভারিট খাবার নিয়ে বসছো বাট তোমার অ্যাপেটাইট নাই হয়ে গেছে, তোমার খিদাটা চলে গেছে, খুব ইচ্ছা ছিল যে খাবারটা তুমি টেস্ট করো, বাট যে মোমেন্টে খাবারটা আসে আর তোমার অ্যাপেটাইটটা নাই। এখন এই যে খিদা চলে গেল, এটা অনেকগুলো কারণে অফকোর্স হইতে পারে। হয়তো বা তুমি অসুস্থ, হয়তো বা ওই খাবারটা অর্ডার করার জন্য একটু বেশি খরচ হয়ে গেছে, তাই তুমি খাবারটা টেস্টের চেয়ে বেশি তুমি চিন্তা করতেছো খাবারটার জন্য আসলে কত খরচ করে ফেলছো তুমি। দ্যার কুড বি সো মেনি থিংস, বাট দ্য মেইন পয়েন্ট ইজ আমাদের লাইফে আই বিলিভ অ্যাট লিস্ট খুশি থাকার জন্য যথেষ্ট জিনিসপত্র দেয়া আছে অধিকাংশ মানুষের লাইফে। আর লিস্ট অধিকাংশ মানুষের লাইফে, আমি কেন বলতেছি অ্যাটলিস্ট আমার লাইফে আছে, বাট এমন অনেকগুলো সময় আসছে যখন আমি আসলে কোনো কিছুই এনজয় করি নাই, ফর হোয়াট এভার রিজন দ্যাট ইজ। অ্যান্ড ইভেনচুয়ালি সময়ের সাথে সাথে আসছিল বুঝছি যে হয়তো বা আমি ভাবছি যে ডিগ্রিটা আসলে আমি অনেক এনজয় করবো, কিংবা এই রেজাল্ট আসলে আমি এনজয় করবো, কিংবা ওই অত টাকা কামাইলে আমি এনজয় করবো, কিংবা এই জিনিসটা পাইলে আমি এনজয় করবো। পরে আমি জিনিসটা দেখছি আসলে এনজয়মেন্ট কিংবা এই জয়টা কিংবা আনন্দটা আসলে এই জিনিসের মধ্যে নাই। এটা আসলে ইটস এ মাইন্ডসেট, কিংবা ইটস অ্যান অ্যাটিটিউড, কিংবা ইটস এ ওয়ে অফ লাইফ, কিংবা এটা একটা লাইফস্টাইল যেটা আসলে প্র্যাকটিস করলে অন্য জিনিসপত্রের মধ্যে পাওয়া যায়, কিংবা অ্যাবসোলুটলি মানডেন অ্যাবসোলুটলি বোরিং দিনের মধ্যেও তুমি হয়তো বা জয়টা খুঁজে পাওয়া। এখন অফকোর্স কীভাবে লাইফকে এনজয় করতে হয় এটা নিয়ে যদি আলাপ শুরু করি, অফকোর্স অনেকে আমাদেরকে ধমক দিবে, অনেক মুরব্বী আমাদেরকে বকা দিবে যে তোরা তো অলরেডি মোবাইলের মধ্যে ডুবে থাকিস, সারাদিন কোনো কাজ করিস না, তোদের আবার এনজয়মেন্টের আবার কি। অ্যান্ড দ্যাট টু মি ইজ আ ভেরি ক্রুশাল থিং। আমার কাছে মনে হয় কীভাবে লাইফকে এনজয় করতে হয় এটা অনেকটা শেখা দরকার। কেন? দুইটা কারণ আমি আপাতত তোমাকে বলি। প্রথম জিনিস হচ্ছে আমরা অনেক সময় এনজয় করতেছি না, আবার জিনিসটাকে ভাবতেছি আমরা এনজয়ের মধ্যে আসি। ফর এক্সাম্পল, মনে করো আমরা লাইফে দিনে অনেকগুলো সময় আমরা মোবাইলের পিছে কাটাই দিই। টেকনিক্যালি মোবাইলের পিছে না, মোবাইলের সামনে আর কি, মুখোমুখি। তুমি হয়তো ডুম স্ক্রোল করে কাটাই দিচ্ছ। আর ইউ রিয়েলি এনজয়িং দ্যাট টাইম? হ্যাঁ, ফানি মিমস আছে অ্যান্ড স্টাফ, বাট আর ইউ রিয়েলি এনজয়িং ইট? একটু চিন্তা করে দেখো তো। নাকি এটা একটা টাইম পাস, কিংবা এটা একটা হ্যাবিট হয়ে গেছে, কিংবা এটা একটা অভ্যাস হয়ে গেছে, কিংবা এটা একটা অ্যাডিকশন হয়ে গেছে। ইটস নট লাইক ইউর ইভেন এনজয়িং ইট, ইজ জাস্ট তুমি করতেছো কারণ তুমি এখন এটাতে প্রোগ্রামড হয়ে গেছো যে তোমাকে করতে হবে। অফকোর্স বাইরে থেকে মানুষ বলবে হ্যাঁ সারাদিন তুই এনজয় করতেছিস, মোবাইলের মধ্যে ডুবে আছিস, বাট আর ইউ রিয়েলি এনজয়িং ইট? শুড আস্ক ইউরসেলফ দ্যাট কোয়েশ্চেন। মানুষ অনেকে রাতের বেলা আমরা যারা ডুম স্ক্রোলিং করি কেন করি, এটা অনেক, এটা সাইকোলজিক্যাল এক্সপ্লেন করলে দের ইজ সো মাচ টু ইট। কিছু কিছু মানুষ করে কারণ ওইটা একমাত্র সময় যেটা তাদের নিজের জন্য আছে, বাকি সারাদিন হয়তো তারা পড়াশোনা করতেছে, কাজ করতেছে, তাদের লাইফ বলতে সেটা কিছু নেই। তো ওই একটা টাইম তখন যখন তারা ডুম স্ক্রোলিং করে তারা ভাবে যে দে রিক্লেমিং লাইফ, অর্থাৎ তারা তাদের লাইফের উপর যে একটা অধিকার সে অ্যাটলিস্ট কায়েম করতেছে, অ্যাটলিস্ট 2টা ঘন্টা তার নিজের জন্য রাখতেছে ওই মোবাইলটা ইউজ করে, ওই সময়টা স্পেন্ড করে। বাট আর দে রিয়েলি এনজয়িং ইট? নাকি ইটস জাস্ট একটা লাইফের সাথে একটা ঝগড়া যে না আমি আমার পুরো লাইফ দিয়ে দিব না, একটা পার্ট অফ আমার জন্য হইলেও রাখবো, আমার ঘুম নাই হয়ে যাক স্টিল আমি ওই পার্টটা আমার জন্য রাখবো। তুমি কি ওই ওই যে ডুম স্ক্রোলিং করতেছো এটাকে এনজয় করতেছো, নাকি
লাইফের এই হ্যাসেলের সাথে, লাইফের এই সংগ্রামের সাথে একটা পাঞ্জা লড়তেছো। ইটস এ ডিলিউশন মেবি, হোয়াট এভার দ্য রিজন ইজ। আমার কাছে মনে হয় লাইফের বিভিন্ন পার্ট কীভাবে এনজয় করতে হয় সেটা শেখা দরকার। সো ফার্স্ট পার্টটা আমি এক্সপ্লেন করলাম যে জাস্ট বিকজ তুমি বিভিন্ন মজার কাজ করতেছো ডাজ নট মিন তুমি এনজয় করতেছো। মজার কাজ করলে এটা এনজয় করা হয় না। ফর এক্সাম্পল, মনে করো আমিও ক্লাস নিচ্ছি, অন্য আরেকজন ক্লাস নিচ্ছে, আমি ক্লাস নিতে অনেক বেশি পছন্দ করি, সো আই এনজয় ইট। বাট আমি এরকম অনেক টিচার দেখছি যারা দে হেট, দে জাস্ট হেট টিচিং, তারা অপছন্দ করে, তাদের এই প্রেশারটা ভালো লাগে না। তো আমরা দুজনেই হয়তো বা ক্লাস নিচ্ছি, কিন্তু আমি এনজয় করতেছি বাট ও এনজয় করতেছে না। সো একই অ্যাক্টিভিটি সবাই করতে পারে, বাট সবাই যে এনজয় করবে এমন না। এবং দ্বিতীয় যে কারণে আমার কাছে মনে হয় উপভোগ করা, এনজয় আসলে মনে হচ্ছে একটু পার্টি রাডি এরকম একটা অবস্থা, বাট আমার কাছে মনে হয় বাংলা এই ক্ষেত্রে খুব সুন্দর একটা শব্দ আমাদেরকে দেয়, উপভোগ করা। আমার কাছে মনে হয় অনেকগুলো জিনিস আমাদের লাইফে যেসব নিয়ামত আছে যে এগুলো উপভোগ করা দরকার, কারণ উপভোগ করলে আমার কাছে মনে হয় আমি আরও বেশি গ্রেটফুল হতে পারবো, আরও বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো আমার লাইফে যে জিনিসগুলো আছে। এবং এইটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয় হয়ে দাঁড়াইছে, যে আমাদের অনেক ব্লেসিংস আছে, ইটস জাস্ট আমরা এতটাই ডুবে আসছি কিংবা আনঅ্যাওয়্যার আছি যে আমরা আমাদের ছোটোখাটো লাইফে যে সুন্দর সুন্দর জিনিসগুলো ওগুলো উপভোগ করতেছি না। তাই কন্টিনিউসলি মনে হচ্ছে লাইফে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, লাইফে দের ইজ নো জয়, দের ইজ নো এনজয়মেন্ট, দের ইজ নো এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের মধ্যে আমরা ডুবে আসছি, স্টিল আমাদের মনে হচ্ছে কিছুই নাই, কিছুই নাই, কিছু নাই। তো আমি আমার সাথে থেকে এক্সপ্লেন করার চেষ্টা করি যে এটা কেন হইতে পারে। নট নেসেসারিলি 100% এটাই সঠিক আমার এক্সপ্লেনেশনটা, কারণ হিউম্যান সাইকোলজি অনেক ভাস্ট, অনেক কমপ্লেক্স, বাট আমি আমার সাথে থেকে এক্সপ্লেন করাটা চেষ্টা করতে পারি। মনে করো খাবার, আমাদের বাংলাদেশে এখন বলতে এন্টারটেইনমেন্ট বলতে খাবারই ইজ এ হিউজ পার্ট অফ ইট। এন্টারটেইনমেন্ট বলতে আমরা বুঝি একটা রেস্টুরেন্টে যাবো, এটা করবো, অন্য কোনো কাজ তো আমরা মোটামুটি করতে পারতেছি না আনফর্চুনেটলি। আমরা এমন একটা শহর বানাইছি, না তুমি হাইকিংয়ে যেতে পারবা, না সমুদ্র তোমার কাছে। যে কোনো কাজ, যে কোনো এন্টারটেনমেন্ট, জাস্ট মোবাইল স্ক্রিন বাদে অন্য যে কোনো এন্টারটেনমেন্টের জন্য অনেক খরচ করতে হয়, হোয়াট এভার দ্য রিজন ইজ। আমাদের লাইফে খাবার একটা বড় এন্টারটেনমেন্টের পার্ট, বড় একটা জিনিস। বাট আমরা হয়তো বা এখন যখনই খাই সাথে মোবাইলটা রাখি, স্ক্রিনের মধ্যে বুঁদ হয়ে থাকি। আমরা হয়তো বা শত শত হাজার খানেক ডিশ খাইছি যেদিন খাবারটা অনেক মজা ছিল, ইটস জাস্ট আমরা মোবাইল স্ক্রিনে হুকড ছিলাম, আমরা সিরিজটা দেখতেছিলাম, মুভিটা দেখতেছিলাম। সো আমাদের গলা দিয়ে খাবারটা ঠিকই নামছে, কিন্তু খাবারের যে টেস্ট, স্বাদ, মজা, ওইটা উপভোগ করার মতো যে মেন্টাল প্রেজেন্সটা লাগে ওইটাই ছিল না। আমরা ছিলাম না ওই মোমেন্টে। আমাদের গলা দিয়ে কেজি কেজি খাবার নেমে গেছে, কিন্তু আমরা এটা উপভোগই করি নাই, কারণ আমরা ওই মিনিমাম যেটা অ্যাওয়ারনেস লাগে ওইটাই রাখি নাই, রাইট? সো আমাদের লাইফে প্রতিদিন হয়তো বা 2 বেলা কিংবা 3 বেলা একটা জিনিস উপভোগ করার আসতেছে আমাদের খাবারটা। বাট ওই যে প্রতিদিন যে আমরা 1 ঘন্টায় খাবারটা খাচ্ছি, ওই টাইমটা আমরা মোবাইল দেখতেছি কিংবা অন্য কোনো কিছু দেখতেছি। সো প্রতিদিন লাইফে 1 ঘন্টা একটা এন্টারটেইনমেন্ট, একটা এনজয় করার জিনিস আসতেছে, ফুড, নারিশমেন্ট আসতেছে, বাট আমরা আনঅ্যাওয়্যার, আমরা অন্য কাজে বিজি আছি, তাই ওটা কমপ্লিটলি অ্যাবসেন্ট আমাদের লাইফে, কমপ্লিটলি অ্যাবসেন্ট। কিংবা আরও অনেকগুলো জিনিস হয়তো বা তোমার লাইফে এনজয় করার জিনিস। মনে করো ফ্যামিলি যে টাইম আমরা স্পেন্ড করি, অনেকে হয়তো বা ইউর ইউজ টু ইট, আছে ঠিক আছে, ফ্রেন্ডরা তো থাকবেই, আছে ফ্যামিলি তো আমাদের সাথে থাকবেই। বাট যখন তুমি গ্র্যাজুয়েট করবে, আস্তে আস্তে ফ্রেন্ডরা থাকবে না, জাস্ট কলিগস থাকবে, প্রতিদিন দেখা হবে না, প্রতিদিন মাঠে যেয়ে খেলা হবে না, তখন তুমি বুঝবা যে আরেকটা বার যদি ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারতাম তাহলে কত ভ্যালুয়েবল জিনিসটা। যখন তোমার আশপাশে মানুষগুলো আছে, ইটস লাইক হ্যাঁ আছে, ইউ আর নট রিয়েলি বদার্ড অ্যাবাউট ইট, যে আচ্ছা হ্যাঁ আছে তো। যে মোমেন্টে থাকবে না ওই মোমেন্টে তুমি বুঝবা যে এই যে মানুষগুলো আশপাশে ছিল, এই যে র্যান্ডম আনপ্রোডাক্টিভ যে আড্ডা হইতো, ওইটাও কতটা আনন্দের ছিল। সো এটা তুমি যে জিনিসটা মিস করতেছিলে সেটা হচ্ছে একটা রিয়েলাইজেশন কিংবা একটা উইজডম লাইফের, যে আরে এই মোমেন্টটা অনেক প্রেশাস। বাট হোপফুলি এটা তুমি পরে এনজয় করতে পারো। মনে করো আন্ডারগ্র্যাড শেষ হয়ে গেল, কলেজ শেষ হয়ে গেল, তারপর তুমি বুঝতে পারলে যে হাউ ভ্যালুয়েবল দিস পিপল আর, তখন হয়তো মাস্টার্সে যখন তুমি ভর্তি হওয়া তখন তুমি হয়তো সম্পূর্ণ এনজয় করবে, যেটা আমি করছি। আন্ডারগ্র্যাডে থাকার সময় আমি আসলে বুঝি নাই যে এই মানুষগুলো কতটা মজার ছিল, এই লাইফে এই পার্টটা কতটা এনজয়মেন্টের অংশ ছিল, একটা ক্লাসের মধ্যে বসে থাকা কতটা এনজয় করার বিষয়। কারণ তুমি যখন চাকরি করবা কিংবা তুমি যখন বিজনেস করবা, একটা গ্রাইন্ড থাকে, একটা শ্রম দিতে হয়। সেই তুলনায় ক্লাসরুমে বসে থাকা একটা আনন্দের বিষয়। আমি জানি না তোমার ক্লাসরুমে ভালো লাগে না কিনা, কারণ একটা মানুষ একটা জিনিস এনজয় করে। বাট আমি যখন বুঝতে পারছি যে রিয়ালিটিতে আসলে তুমি যদি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করো, হাউ ডিফিকাল্ট দ্যাট ইজ, কিংবা তুমি যদি বিজনেস করো, হাউ ডিফিকাল্ট দ্যাট ইজ, ওই তুলনায় একটা ক্লাসরুমে বসে থাকা অনেকটা এনজয়মেন্টের বিষয়। তাই আমি যখন মাস্টার্স করছি, আমি
আই রিয়েলি এনজয়েড ইট, আমার খুব ভালো লাগছে। তো আমি ২ টা এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে আমরা অনেক সময় তো মোবাইলে কিংবা স্ক্রিনে বুঁদ হয়ে আছি। বিভিন্ন জিনিস এনজয় করতে পারতেছি না। অথবা অনেক সময় হয় যে আমরা বুঝতে পারতেছি না যে আমার কাছে যে জিনিসটা আছে এটা কতটা ভ্যালুয়েবল। যারা বিদেশ গেছে তারা বুঝে, তারা প্রায় লিখে যে তাদের আশপাশে যখন বাবা-মা ছিল, তাদের আশপাশে যখন ফ্যামিলি ছিল, এটা কত বড় একটা বিষয় ছিল। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট দে লুক ফরওয়ার্ড টু বাকি সারাটা জীবন। তাই it just takes a bit of realization or a bit of stimulus or something else, awareness, যেটা থাকলে আসলে আমরা লাইফের ইভেন দ্য মোস্ট মান্ডেইন থিংস আমরা এনজয় করি। আমার ক্ষেত্রে আমি তোমাকে আরেকটা ২ টা খুবই মান্ডেইন জিনিস আমি তোমাকে বলি যেটা আমি এনজয় করি। there are so many things যেটা আমি এনজয় করি, যেটা মানুষ সাধারণত এনজয় করে না। বাট একটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে ওয়েদার আমাকে প্রচুরভাবে ইম্প্যাক্ট করে। ওয়েদার, তো আমি যদি সূর্য না থাকে আশপাশে আমার খুবই খারাপ লাগে। অ্যান্ড এরকম তুমি যদি DSM-5 পড়ো, অর্থাৎ বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিংবা সাইকোলজি সিমটমস যেখানে লিস্ট করা থাকে, একটা আছে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। যখন মনে করে শীতকাল থাকে, সূর্য আকাশে থাকে না, অনেকে কিন্তু এটা মুডকে কিন্তু ১২ বাজায় দেয়। তো এমন না যে আমার স্যাড আছে, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার আছে, বাট আমার আসলে ওয়েদারের উপর মুড অনেকটা চেঞ্জ হয়। তাই যখনই সূর্য থাকে, আই অ্যাপ্রিশিয়েট ইট সো মাচ মোর, আই এনজয় ইট সো মাচ মোর। অফকোর্স আমি যদি অনলাইনে বলি যে আমার সূর্য খুব ভালো লাগে, মানুষ আমাকে গালাগালি করবে, সামার লাভার, হ্যান ত্যান, বাট আমি জানি আমি কতটা এনজয় করি জিনিসটা সূর্য যখন আকাশে থাকে, কারণ আমি জানি সূর্য না থাকলে আমার কতটা ডিপ্রেসিং লাগে। কিংবা বই পড়তে আমার খুব ভালো লাগে। আমি জানি অনেক মানুষ কিংবা অধিকাংশ মানুষ আসলে বই পড়ে মজা পায় না। তারা বই পড়ে তো মজা পায় না, বরং তারা এটাকে একটা টর্চার হিসেবে দেখে। কিন্তু আমার একটা প্রিভিলেজ যে আমি আসলে বই পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাইছি। এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলবো, হাঁটার মধ্যে একটা আনন্দ আছে, হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করার মধ্যে একটা আনন্দ আছে। এই ২ টা পার্ট আমি খুব ইম্পর্টেন্টলি বলবো, কারণ এটা আমার পার্সপেক্টিভকে চেঞ্জ করছে। যে ইউ ক্যান এনজয় থিংস যেটা ভালো না লাগার মতো হইতে পারে। অর্থাৎ এমন একটা কাজ যেটা খুব বিরক্তিকর, কাম্বারসাম, ম্যানুয়াল টাস্ক, যেটাতে এনজয় করার মতো কিছু না, বাট হিউম্যান মাইন্ড আল্লাহ এমনভাবে বানাইছে যে তুমি আমার সঠিক অ্যাটিটিউড, মাইন্ডসেট থাকলে, পার্সপেক্টিভটা থাকলে তুমি এইসব কাজও এনজয় করতে পারবা। তো বই পড়ার ক্ষেত্রে আমার খুব ভালো লাগে বই পড়তে। আমার কাছে একটা মেডিটেটিভ স্টেট লাগে। হয়তোবা তখন মোবাইলের মধ্যে নাই, তাই এটা ডিটক্স কাজ করে, কিংবা এটা একটা মেডিটেশনের মতো যে আমি একটা জায়গায় ফোকাসড আছি। কারণ সবসময় আমার মাথা হয়তোবা ১০টা ডিফারেন্ট জায়গায় ছুটতেছে। তো যখন বই পড়তেছি আমার মাথা একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকে, তখন হয়তোবা খুব জিনিসটা রিল্যাক্সিং লাগে। আর হোয়াট এভার দ্যাট রিজন ইজ, আমার বই পড়ার সময় আই ফিল সো রিল্যাক্সড, আমার ভালো লাগে জিনিসটা। সো তুমি হয়তোবা এখন স্টুডেন্ট, তোমার হয়তো বই পড়ার সময় আছে, অপরচুনিটি আছে, বাট তোমার ভালো লাগতেছে না। এমনকি আমার এক্সাম দিতেও ভালো লাগছে। ইটস লাইক, কেমনে বুঝাই, এক্সাম নিয়ে আমি হয়তোবা একদিন আমি কমপ্লিটলি বলবো এক্সাম মেন্টালিটি। এক্সাম দেওয়া কথাটা একটু চিন্তা করো। অনেক মানুষ আছে না, মনে আনন্দে পাজল মিলায়, তুমি হয়তো মিলাইছো, মনে আনন্দে পাজল মিলাইছো, তুমি মনে আনন্দে হয়তো সুডোকো মিলাইছো, হয়তো বা ক্রসওয়ার্ডস মিলাইছো, এগুলো মনে আনন্দ করছো। কিংবা ভিডিও গেম যখন খেলছো মনে আনন্দ করছো, দিজ আর প্রবলেম সলভিং, রাইট? দিজ আর জাস্ট তুমি একটা কিছু সলভ করার চেষ্টা করতেছো। এক্সামও তো ওই জিনিসটা, এই জাস্ট কোয়েশ্চেন তুমি সলভ করার চেষ্টা করতেছো, বাট এক্সামের সাথে আমাদের খুব বাজে একটা রিলেশন, বিকজ এইটার উপর মার্কস থাকে এবং মার্কসের উপর আমাদেরকে জাজ করা হয়। একটা মার্কস ব্যক্তি হিসেবে তোমাকে ডিফাইন করে না, বাট আমাদের সোসাইটি কিংবা সিভিলাইজেশন এমন একটা পর্যায়ে আছে, এই মার্কস দিয়ে আমরা তোমার লাইফ, কত টাকা কামাবা, তোমার স্ট্যাটাস কী হবে, তোমাকে কতটুকু রেসপেক্ট দিবে, এসব কিছু জাজ করে। সেই পুরো জিনিসটার কারণে পুরো এক্সাম প্রক্রিয়াটা আমাদের জন্য টক্সিক হয়ে গেছে। বাট ইন রিয়ালিটি এক্সামস আর জাস্ট প্রবলেম সলভিং, পাজল সলভিং, এই ধরনের একটা ইস্যু। আই উড হাইলি আর্গিউ উইথ ইউ, অনেকগুলো এক্সাম আছে, মনে করো বুয়েটের এক্সাম, আইবিএর এক্সাম, খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। এবার এগুলা কোয়েশ্চেন তুমি যদি এমনিও মাঝে মাঝে সলভ করো, তোমার মজা লাগবে। তুমি হয়তো দেখছো অনেক মানুষ যারা ম্যাথ অলিম্পিয়াড করে, বিভিন্ন অলিম্পিয়াডস করে, তারা আনমনে তারা সলভ করতে থাকে। তাদের কাছে এটা একটা অঙ্ক করার না, তাদের কাছে এটা একটা হোমওয়ার্ক না, তাদের কাছে এটা একটা অ্যাসাইনমেন্ট না, তাদের কাছে এটা একটা পাজলের মতো, অ্যান্ড দে রিয়েলি এনজয় ইট। তাই তুমি তোমার লাইফে এমন অনেকগুলো জিনিস আছে যেটা তুমি হেট করো, এক্সাম, হয়তো বা পড়াশোনা করা, হয়তো বা এক্সারসাইজ করা, কিন্তু দেয়ার আর ডিফারেন্ট পিপল যাদের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, তারা এই সেম জিনিস যেটা তুমি হেট করো তার সেই জিনিসটা এনজয় করতে পারে। এখন অত দূরে আমি যাবই না, যেগুলো জিনিস কঠিন সেগুলো এনজয় করাটা কঠিন ব্যাপার, যেগুলো জিনিস সহজ ওগুলোই তো আমরা এনজয় করতে পারতেছি না।
এইটা কিন্তু বড় সমস্যা। যেগুলো জিনিস সহজ ওইটাই আমরা এনজয় করতে পারতেছি না। অনেক মানুষ খাওয়া-দাওয়া এনজয় করতে পারতেছে না। কারণ খাওয়া-দাওয়ার সময় তারা মেন্টালি অ্যাবসেন্ট। অনেক মানুষ তারা ঘুম এনজয় করতে পারতেছে না। কারণ তারা ঘুমানোর সময় চিন্তায় মগ্ন। তারা চিন্তা করতেছে কালকে সকালে উঠতে হবে। তুমি কি খেয়াল করছো জিনিসটা? মানে তুমি একই ঘুম ২ রাতেই ঘুমাবা। বাট যেদিন পরের দিন তোমাকে ঘুম থেকে উঠতে হবে সকাল, সকাল ওই দিনের আগের রাতে ঘুমটা খুব একটা ভাল লাগে না। কারণ কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে। কেন? কারণ তোমার মাথায় কন্টিনিউয়াসলি কাজ করতেছে সকালে ঘুম থেকে উঠতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে। তুমি একই ঘুমই ঘুমাবা, বাট এই যে কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে খুব দ্রুত, এই চিন্তাটা তোমার আজকের ঘুমটা নষ্ট করতেছে। একই কাজ করতেছো, ঘুমাচ্ছ। বাট তুমি কালকের চিন্তাটা আজকের ঘুমকে নষ্ট করে ফেলতেছো। সো ইটস লাইক মানে লাইফ ইজ নট কমপ্লিকেটেড। আমাদেরকে যে সিম্পলি টাস্কগুলো করতে হবে, প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, ফিউচারে চিন্তা আনা যাবে না, পাসে রিগ্রেট আনা যাবে না। তাহলে তুমি প্রেজেন্টে থাকলে অনেক এনজয় করতে পারবে। বাট ওইটাই তো আমরা পারতেছি না। আমরা হয় অতীতে যাচ্ছি, অতীতে যায় প্যারা নিয়ে বসে আছি, অতীতে রিগ্রেট নিয়ে আসি, অথবা ফিউচারে কী করতে হবে ওই রিগ্রেট ওই ওয়ারিজগুলো নিয়ে বর্তমানটাকে নষ্ট করতেছি। ঘুমাও, হ্যাঁ, উঠতেও যখন হবে উঠবা। কিন্তু নেক্সট ৬ ঘন্টা তোমার কোনো কাজ নাই। তুমি বিছানার মধ্যে আছো, তোমার কোনো কাজ নাই। নেক্সট ৬ ঘন্টা তুমি ঘুমাইতে পারবা। হ্যাঁ, ৬ ঘন্টা পর যখন বেলটা বাজবে তখন দেখা যাবে ঘুম থেকে উঠে কী হয়। বাট নেক্সট ৬টা ঘন্টা তুমি ঠিকমতো ঘুমাও। বাট ওইটা তো আমরা পারতেছি না। আমরা আমাদের খাবার সামনে যেটা আছে ওটা ঠিকমতো এনজয় করতে পারতেছি না। আমরা আমাদের ঘুম যেটা ওইটা ঠিকমতো এনজয় করতে পারতেছি না। টু হেল উইথ ইট, সামনে যে মোবাইল আছে ওই কনটেন্টটা তো তুমি এনজয় করবা। বাট না, আমরা ওইটাও এনজয় করতে পারতেছি না। কেন? আমি যখন কনটেন্ট দেখতেছি মনে হচ্ছে না আমি তো এখন পড়াশোনা করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম। পর যাই পর, আর যদি নাই পড়বি, যদি কন্টেন্টই দেখবি তাহলে ওটা এনজয় কর। না, আমরা কোনো কিছু এনজয় করতে পারতেছি না, নিজে কোনো কিছু এনজয় করতে দিচ্ছি না। তাই তুমি তোমার লাইফে প্রতিটা দিন তুমি খাবার এনজয় করতে পারতা, এনজয় করতেছো না। তুমি ঘুম এনজয় করতে পারতা, তুমি এনজয় করতেছো না। তোমার আশপাশে যেসব মানুষের তুমি কথা বলতেছো এনজয় করতে পারতা, এনজয় করতেছো না। তুমি বাইরে হাঁটতে যেতে পারতা, এনজয় করতে পারতা, এনজয় করতেছো না। তো তোমার পুরো লাইফে এতগুলো প্রতিটা দিন ২৪টা ঘন্টা তুমি অনেকগুলো কাজ করতেছো যেগুলো প্রতিটা তুমি এনজয় করতে পারতা কোনো না কোনোভাবে। অ্যাওয়ারনেসের অভাবে বলো কিংবা ব্যাড মেন্টাল অ্যাটিটিউড বলো, যেই কারণে হোক না কেন তুমি এনজয় করতেছো না। এই সেম ইস্যুটা তুমি যদি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে চিন্তা করো, অনেক মানুষ তারা বাধ্য হয়ে নামাজটা পড়ে, যে পড়তে হবে, তারা এটাকে একটা টর্চার হিসেবে দেখে। আর অনেকে মানে আনন্দে, কারণ তারা নামাজ পড়লে তারা প্রফুল্ল অনুভব করে, মাইন্ডসেটটা তাদের ক্লিয়ার হয়, এই জন্য তারা নামাজটা পড়ে। একই নামাজ কিন্তু কেউ ওটা প্যারা নিয়ে পড়ে আর কেউ আউট অফ জয় পড়ে। সো লাইফে সেম কাজই আমরা মোরাললেস সবাই করব। আমার কাছে মনে হয় ইটস অ্যাবাউট ফিগারিং আউট যে কোন জিনিসটা তুমি এনজয় করতেছো। সো এরকম আমি আরেকটা জিনিস তোমাকে বলি যেটা আসলে অধিকাংশ মানুষ হয়তো এনজয় করে না, বাট আমি এনজয় করি, বা আরও অনেক কিছু কিছু অনেক মানুষই এনজয় করে, বাট সবাই এনজয় করে না হয়তো। সেটা হচ্ছে এক্সারসাইজ করা, হাঁটা। আমি জানি যে আমি যখনই এক্সারসাইজ করি, আমার স্পেসিফিক্যালি হাঁটতে খুব ভালো লাগে, হাঁটতে সাইকেল চালাতে খুব ভালো লাগে, এবং ওটার পরে মনে একটা প্রফুল্লতা কাজ করে। কিন্তু এই যে রেডি হওয়ার সময় আমার খুব একটা ভালো লাগে না। আচ্ছা, হাঁটতে যেতে হবে, কেস পড়তে হবে, জামা চেঞ্জ করতে হবে, কিংবা আমার খুব বিরক্ত লাগে যখন আমার ওয়েট লিফটিং করতে হয়। বাট আমি জানি যে ওয়েট লিফট করার পর আমার খুবই ভালো লাগবে। তো এই একই মানুষ, আমি জানি যে আমি আস্তে আস্তে লাইফে একটা সময় বই কীভাবে পড়ে আনন্দ নিতে হয় এটা আমি শিখছি। এই একই মানুষটা আমি একসময় শিখছি যে কীভাবে হাঁটাটা এনজয় করতে হয়, কীভাবে এক্সারসাইজটাকে এনজয় করতে হয়, এবং এই জিনিসটা আমার মাথায় বদ্ধপরিকরভাবে একটা আইডিয়া প্রবেশ করা দিচ্ছে যে আমি চাইলে ওয়েট লিফটিংটাও এনজয় করতে পারবো। আমি যে জিনিসটা হেট করতেছি ওই জিনিসটাও আমি কোনো না কোনোভাবে হয়তো আমি এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো। যখন আমি উপভোগ করতে পারবো, আমি লাইফের প্রতিটা দিন ওই জিনিসটা তো আমার লাইফে থাকবে। প্রতিদিনই হয়তো আমাকে বিছানা গুছাইতে হবে। যেরকম আমার এটা ভাল লাগে যে রুম যখন গুছাই, পুরো রুম গুছাতে ভালো লাগে না, বাট জাস্ট বিছানাটা গুছায় গেলে আমার কেন যেটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে, যে আমি যখন রুমে আবার ফেরত আসবো আমার বিছানাটা রেডি থাকবে। মনে করেন আমি বাসা থেকে বাইরে কোথাও যাচ্ছি, যাওয়ার আগে আমি আমার রুমটা গুছায় যাবো, সো দ্যাট বাসায় যখন আসবো আমার রুমটা গুছানো থাকবে। ইটস লাইক ঘর গুছাইতে আমি জানি না কার ভালো লাগে, বাট অনেক সময় যখন খুব স্ট্রেসফুল লাগে, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে নাই, আমি অনেক সময় রুম গুছায় বসে বসে এবং ভালো লাগে যে অ্যাটলিস্ট আমি আমার রুমটা, আমার আশপাশে যে এনভায়রনমেন্ট সেটাকে আমি কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি। অনেকে কমপ্লেন করবে, কেউ রুম গুছাইতে চায় না, এটা করতে চায় না, ওটা করতে চায় না, বাট আই এনজয় ইট। আই এনজয় স্টেইং ক্লিন অ্যান্ড ফ্রেশ। অনেকে গোসল করতে চায় না, ঠিক মতো ফ্রেশ থাকতে চায় না, বাট আই এনজয় ইট। আমার কাছে ফ্রেশ লাগে জিনিসটা। আমার কাছে মনে হয় যে আমি যখনই একটা শাওয়ার নিচ্ছি আমি একটু দিনটা রিস্টার্ট করতেছি। ইটস লাইক, এটা কেমনে বুঝলি জিনিসটাকে, এক্সারসাইজ করার পর একটা আলাদা
আলাদা একটা ফ্রেশনেস কাজ করে, একটা আলাদা এনার্জি কাজ করে। সিমিলারলি একটা শাওয়ার নেওয়ার পর একটা আলাদা এনার্জি কাজ করছে, দিনটা আবার নতুন করে স্টার্ট করলাম। অনেক সময় হয় না যে দিনটা শুরু করলা কিংবা প্রথমে মনে করো 2 ঘন্টা মোবাইল টিপে ফেললা, তখন কেমন জানি লাগে, বিরক্ত লাগতেছে, আরে দিনটা শুরুই করলাম মোবাইল দেখে আর 2 ঘন্টা অলরেডি গন, বিরক্ত লাগতেছে। কিংবা সকালে উঠতে মানে কেমন জানি লাগতেছে, আজকে কিছু করতে ইচ্ছা করতেছে না। তো তখন যখন শাওয়ারটা নেই মনে হচ্ছে আচ্ছা পুরো বা এতক্ষণ যা হইলো দিনের ওটার সময় বাদ দিয়ে নতুন করে দিনটা স্টার্ট করলাম। সো ইটস লাইক শাওয়ার, স্লিপ, ওয়াকিং, এক্সারসাইজ, এই ছোটোখাটো জিনিসগুলো যখন এনজয় করতে পারতেছি তখন অনেক ভালো আছে। এর আমি অনেক সিম্পল সিম্পল ছোটোখাটো জিনিস বললাম, বাট লাইফের আর বড় বড় জিনিস এনজয় করার একটা ব্যাপার আছে। তোমার লাইফে অনেক সময় হবে যে তুমি একটা জিনিস অনেক কষ্ট করছো, তুমি লাইফে পাইছো, বাট তুমি আর জিনিস এনজয় করতে পারতেছো না। কেন? কারণ তুমি কোনোদিন এনজয় করোই নাই। ইউ ডোন্ট ইভেন নো হাউ টু এনজয় থিংস। একটা মানুষ যে সারা পুরো জীবন এনজয় বলতে কি এটা করে নাই, সে যখন এনজয় করা বস্তু পায় সে বুঝে না এটা দিয়ে কী করবে, সে কনফিউজ যে হোয়াট এম আই সাপোজ টু ডু উইথ ইট। সে আজীবন একটা ফ্যান্টাসি পিছিয়ে দৌড়াইছিল যে আমি যখন এই ইনস্টিটিউশনে চান্স পাবো আই উইল বি সুপার হ্যাপি। সেটা সে একটা ডে ড্রিম করছে, সে একটা ইমাজিনেশনের পিছিয়ে দৌড়াইছে। বাট যখন রিয়ালিটি আসলে এই জিনিসটা তাকে দিছে, সে বুঝতে পারছে যে এতদিন যে সেই জিনিসটা উপভোগ করতে চাইছে সে আসলে ভুলে গেছে জিনিসপত্র উপভোগ কেমনে করতে হয়। সে যতদিন না খাবারটা পিছিয়ে দৌড়াইছে, যখন খাবারটা তার সামনে আসছে তার অ্যাপেটাইট চলে গেছে। দ্যাট ইজ এ ভেরি বিগ ট্র্যাজেডি অফ লাইফ। এবং আরও অনেকের অনেক কমপ্লিকেটেড ইস্যু কাজ করে। কিছু কিছু মানুষ কোনো কিছু এনজয় করতে চায় না, কারণ তারা ভাবে তারা যদি এনজয় করা শুরু করে তাহলে অনেক কমপ্লেসেন্ট হয়ে যাবে, তাহলে তারা আর শ্রম দিবে না। তাই তারা আজীবন কোনো কিছু এনজয় না করে চালাতে থাকবে, নিজের উপর জুলুম করা শুরু করে ফেলবে এক সময়। আই ডোন্ট নো হাউ দ্যাট ওয়ার্কস, বাট দ্যাট ইজ দ্যাট। কিছু মানুষ কোনোদিন কোনো জিনিস এনজয় করবে না, কারণ তারা ভাবতেছে তারা এনজয় করলে আশপাশের মানুষ জেলাস হবে কিংবা আশপাশের মানুষ কষ্ট পাবে। চিন্তা করো, কিছু কিছু মানুষের লাক এতই খারাপ যে তারা খুশি হইলে তাদের আশপাশের মানুষ প্যারা খায়। এমন অনেক বন্ধু আছে যারা তাদের নিজস্ব সুন্দর সুন্দর খবরগুলা তাদের বন্ধুদেরকে জানায় না, কারণ তারা জেলাস হবে। তুমি কোনো একটা জিনিস উপভোগ করতে যাচ্ছ, বাট তুমি যদি খুশি, এই খুশি অবস্থায় তোমাকে দেখলে তোমাকে কেউ এক্সট্রা কাজ দিবে। তাই তুমি একটা জিনিস পেয়ে অনেক খুশি হয়েছে, বা তুমি এটা কাউকে দেখাতে পারতেছো না, কারণ তুমি যে খুশি এই জিনিসটা দেখলে তোমাকে কোনো কাজ দিবে নাহলে কিছুটা করবে। তাই তুমি কখনো তোমার জয়টা এক্সপ্রেস করো নাই। তাই ফাইনালি যখন তুমি তোমার লাইফে কোনো একটা সুন্দর জিনিস পাইলা, তুমি এক্সপ্রেস করতে পারতেছো না, তুমি হাসতে পারতেছো না, তোমার মুখে কোনো স্মাইল নাই, তখন তোমার নিজের কাছে একটু উদ্ভট লাগে যে হোয়াট দ্য হেল ইজ রং উইথ মি। আমি আমার লাইফে এতদিন ধরে জিনিসটা চাইলাম, বাট why can't I smile? Why can't I enjoy this? Why can't I enjoy this moment? ক্রুকেট না জিনিসটা, ব্রোকেন না জিনিসটা। তাই আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এনজয় করতে পারো। আমি একটা স্পেসিফিক এক্সাম্পল তোমাকে দেই। টাকা আর্ন করা অনেক কষ্টের একটা জিনিস, বাট টাকা স্পেন্ড করতেও যদি কষ্ট হয় তাহলে কেমনটা লাগে। কিছু কিছু মানুষ খালি টাকা আর্ন করবে, টাকা আর্ন করবে, যে বাট যখন স্পেন্ড করতে হয় তারা প্যারা খায় যে আরে এই টাকাটা আমি প্রায় 5 দিন ধরে কাজ করে জমাইছিলাম, আরে এই কাজটা আমি 1 মাস ধরে এটা জমাইছিলাম। বাবা তুমি অনেক কষ্ট করে টাকাটা জমাইছো, অ্যান্ড নাও ইউ গেট টু স্পেন্ড ইট। টাকা আর্ন করতে তোমার কষ্ট হয়েছে, কিন্তু খরচ করতেও যদি তোমার কষ্ট হয় বাবা, তাহলে তোমার নিজের উপর একটা টর্চার নেমে আসতেছে না। তুমি যেই বস্তুর জন্য তোমার লাইফ দিয়ে দিচ্ছ, তো ঘাম দিচ্ছ, রক্ত দিচ্ছ, সেই জিনিসটা তুমি এনজয় করতে পারতেছো না, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? আর্নট ইউ ব্রোকেন টু সাম এক্সটেন্ট? কোনো না কোনো জায়গাতে সমস্যা হয়েছে, রাইট? একটু বুঝার চেষ্টা করো। টাকা আর্ন করতে কষ্ট হইতে অফকোর্স স্বাভাবিক, বাট স্পেন্ড করতেও কি কষ্ট হওয়া উচিত? নাকি তুমি ভাবো যে ইউর নট ওয়ার্থ এনজয়িং অ্যাট অল? মানে তুমি কি তোমার নিজের সম্পর্কে এতই জুলুমের একটা ধারণা পোষণ করো যে তুমি কখনো এন্টারটেইনমেন্ট ডিজার্ভ করো না? তুমি স্মাইল করতে পারো, তুমি যে আনন্দে থাকতে পারো, এটা কি কখনো তোমার মনে হয় না ইউ ডিজার্ভ ইট একজন মানুষ হিসেবে? কেন মনে করো না? আমি জানি অনেক মানুষ কেন এটা করে না, এটাও এক্সপ্লেনেশন, একটা পার্ট। কিছু কিছু মানুষ কখনো এনজয় করে না বিকজ দে থিঙ্ক দে আর নট ওয়ার্দি অফ ইট। আজীবন তাদেরকে বলা হয়েছে এই ইনস্টিটিউশনে চান্স না পাইলে ইউ আর নট ওয়ার্থ ইট। তাই ওই ইনস্টিটিউশনে চান্স পাওয়া ছাড়া তাদের লাইফে যতই আনন্দময় জিনিস হোক না কেন, তারা নিজেদেরকে এনজয় করতে দেয় না। কেন? কারণ তারা ভাবে তাদের এন্টায়ার সেলফ ওয়ার্থ, মানুষ হিসেবে তাদের সম্পূর্ণ ভ্যালু ডিপেন্ড করে তারা একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে নাকি না।
কিছু কিছু মানুষ ভাবে তাদের ইন্টায়ার সেলফ ওয়ার্থ ডিপেন্ডস অন হাউ মাচ মানি দ্যাট দে আর্ন। অর্থাৎ তাদের কাছে যদি টাকা থাকে তাহলেই খালি তারা নিজেদেরকে এনজয় করতে দেবে, তাদের কাছে টাকা না থাকলে তারা এনজয় করবে না। আরে বাপ, তুই যে খাবারটা খাচ্ছিস এনজয় করতে পারিস, তুমি যে ঘুমটা ঘুমাচ্ছ ওটা এনজয় করতে পারো। এতগুলো বছর তুমি যে টাকাটা আর্ন করার জন্য দৌড়াচ্ছ ওই বছরগুলো তুমি এনজয় করতে পারো, বাট তুমি নিজের জন্য এমন একটা রুল তৈরি করছো যে রুলটা আসলে এক্সিস্ট করে না, হাওয়ায় হাওয়ায় তুমি বানাইছো নিজের মাথায় যে এত টাকা না থাকলে আমি নিজেকে এনজয় করতে দেবো না, এই ইনস্টিটিউশনের চান্সটা পেলে আমি নিজেকে এনজয় করতে দেবো না, ওই মানুষটাকে না পাইলে আমি কোনোদিনও এনজয় করবো না। এগুলো তোমার নিজের মনে নিজে বানানো বেক করা অজুহাত, রুলস। কেন বানাইছো এগুলো এক্সপ্লেনেশন আছে, বাট ইট ডাজ নট হ্যাভ টু বি দ্যাট ওয়ে। তোমার কাছে সম্পূর্ণ টাকা না থাকলেও আজকে যখন তুমি একটা মজার ডিশ খাচ্ছ, ইউ ক্যান এনজয় ইট, ইউ আর অ্যালাউড টু এনজয় ইট। তুমি সঠিক জায়গা মতো তোমার যেখানে চান্স পাওয়ার ইচ্ছা ছিল কিংবা তোমার প্যারেন্টসের যেখানে চান্স পাওয়ার ইচ্ছা, ওটার চান্স না পাইলেও তোমার লাইফ আল্লাহ তোমাকে যেটা দিছে ওখানে বিভিন্ন জিনিস তুমি উপভোগ করতে পারো। ইটস ফর দেয়ার, ইটস ফর ইউ টু এনজয়। বা তুমি দিচ্ছ না, একটা জুলুম করতেছো নিজের উপর কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে। সো যেটাই কারণ হোক না কেন, আমার কাছে মনে হয় তোমার যদি লাইফে অনেক কিছু থাকে বাট তুমি এনজয় করতে পারতেছো না, থিঙ্ক অ্যাবাউট ইট যে তুমি কেন এনজয় করতে পারতেছো না। তুমি অনেক খাবার খাচ্ছ কিন্তু তোমার মনে করো জিবা পুড়ে গেছে, তোমার কি জিবা পুড়ে গেছে? তাহলে জিহ্বাটা ঠিক করার চেষ্টা করো। তোমার কি ক্ষুধা নাই হয়ে গেছে? তাহলে একটু এক্সারসাইজ করো, ঠিকমতো ঘুমাও যেন তোমার ক্ষুধা ফেরত আসে। কিছু না কিছু তো করো, আদারওয়াইজ লাইফে তুমি খুশি হওয়ার জন্য উপভোগ করার জন্য আসলে অনেক জিনিস তোমার আশপাশে আছে হয়তো বা, এই জাস্ট তুমি ভুলে গেছো কিভাবে জিনিসপত্র উপভোগ করতে হয়। তাই ট্রাই ইউর বেস্ট টু এনজয় থিংস। অ্যান্ড আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা জিনিসপত্র উপভোগ করি আল্লাহ যেগুলো দিছে, যেন আমরা আরো বেশি গ্রেটফুল হইতে পারি। না হলে আল্লাহ তোমাকে এত জিনিসপত্র দিছে, তুমি কোনো জিনিস উপভোগ করতেছো না, তোমার কাছে মনে হবে তোমার লাইফে কিছু নাই, তুমি আল্লাহ কাছে আরো চাচ্ছ 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 চাচ্ছ, কোনো কৃতজ্ঞতা নাই, কোনো গ্রেটফুলনেস নাই। আল্লাহ তোমাকে এত জিনিস দিছে, খাবার দিছে, পরিবার দিছে, অপরচুনিটি টু স্টাডি দিছে, সো মাচ, বাট তুমি কোনো জিনিস উপভোগ করতেছো না, তাই তোমার কাছে মনে হচ্ছে তোমার কোনো নিয়ামত নাই, কোনো বরকত হয়তো তোমার লাইফে নাই, তাই তুমি জাস্ট চাই হচ্ছে কাঙ্গালের মতো, ইউ আর নট অ্যাপ্রিসিয়েটিভ অফ এনিথিং। তাহলে বলো কেমন লাগে? একটা অকৃতজ্ঞ মানুষ হয়ে যাচ্ছি না আমরা? তাই নিজের স্বার্থে হইলেও, স্পিরিচুয়াল গ্রোথের জন্য হইলেও হোক, তুমি তোমার লাইফে যে জিনিসগুলো আছে লার্ন টু এনজয় দোজ থিংস, উপভোগ করা শুরু করছো। এনজয় করা মানে আমরা, এবং এগেন এই এনজয় করার কনসেপ্টটা আমাদের আলোচনা করা দরকার, কারণ অনেক মানুষ এনজয় বলতে খালি পার্টি টার্টি উল্টাপাল্টা কাজ এইসবকে তারা এনজয় বলে, কিন্তু ক্রিয়েটিভ এন্ডেভার্সে মানুষকে হেল্প করা, এক্সারসাইজ করা, নিজের খাবার নিজে বানানো, গার্ডেনিং করা, সব কিছুর মধ্যে এনজয়মেন্ট আছে আসলে। একটা সুন্দর ব্যালেন্স লাইফ, একটা পিসফুল লাইফে এনজয়মেন্ট আছে। মানুষ পিসফুল লাইফকে, বড় মিসকনসেপশন হচ্ছে মানুষ পিসফুল লাইফকে, স্টেবল লাইফকে বোরিং হিসেবে দেখে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ওয়ার ইজ কামিং ফ্রম। পিসফুল লাইফের মধ্যে অনেক কিছু আছে যেটা তুমি উপভোগ করতে পারবা, কিন্তু অনেক মানুষ এটা উপভোগ করতে পারে না। তাই দে মিস্টেক এ পিসফুল লাইফ ফর এ বোরিং লাইফ, কারণ তারা পিসফুল লাইফকে উপভোগ করতে জানে না। তারা তাই ওই জিনিসটাকে পুরোটাকে বোরিং লাইফ হিসেবে দেখে, তাই তারা কন্টিনিউসলি এন্টারটেইনমেন্ট সিক করে, একটার পর একটা মোর রিগোরাস, মোর ড্রেইনিং সোর্স অফ এন্টারটেইনমেন্ট তারা খুঁজে। বাট এগেইন তারা তো এনজয় করতে পারতেছে না, তাদের অলমোস্ট অ্যাজ ইফ তাদের জিহ্বাটাই পুড়ে গেছে, তাই তারা যতই খাবার খাক না কেন কোনো কিছুই তারা স্বাদ পাচ্ছে না। মাঝখান দিয়ে তাদের জাস্ট পেটটা বড় হচ্ছে, তারা জাস্ট বেশি খরচ করে ফেলতেছে, বাট দিন শেষে তারা স্বাদ পাচ্ছে না। তো ইটস মাচ মোর ইম্পর্ট্যান্ট যে তুমি জিনিসপত্রের স্বাদ পাও, তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তুমি উপভোগ করা শিখো, তাহলে লাইফ ইজ মাচ মোর ইজিয়ার, লাইফ অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আপাতত আমি যে জিনিসটা উপভোগ করার অনেক চেষ্টা করতেছি, আমি লাইফে একসময় অনেক অনেক এটাতে এফোর্ট দিছি, এখনও চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যাতায়াতকে এনজয় করা। ট্রাভেলিং ট্রাভেলিং বলতে মনে করো পয়েন্ট এ টু পয়েন্ট বি, বাসা থেকে ক্লাস যাচ্ছি কিংবা এইসব, এই যাতায়াতটা এনজয় করা। আমার কাছে মনে হয় এটা এনজয় করতে পারলে লাইফ আরও অনেক ইজিয়ার হয়ে যাবে, আরও অনেক এন্টারটেইনিং হয়ে যাবে। সো ইয়া, দেয়ার ইজ দ্যাট। সো অনেক কিছু বললাম, প্রতিটা পয়েন্ট আরও অনেক ডেপথে যাওয়া যায়, বাট একটা মনে হয় আলাদা মনলগ করবো। সেই মনলগের টপিকটাই থাকবে হচ্ছে লাইফে সব পাওয়ার পরও যখন তোমার মধ্যে এমটিনেস কাজ করে। এটার নাম কী হবে আমি ঠিক ফিক্স করতে পারিনি, বাট ইটস এ ফেনোমেনন যে তোমার হাতে সব কিছু আছে, যা কিছু তুমি প্রার্থনা করছে না, হোয়াট এভার ইউ প্রেড ফর, নাও ইউ হ্যাভ ইট বাট ইউ আর নট হ্যাপি, এই ফেনোমেননটা একটা শব্দ থাকা উচিত।
so that we can understand it better. But যাই হোক, ওটা আরেক দিনের আলাপ। তো আজকে কেন আমি এই জিনিসটা নিয়ে কেন আমি আলাপ করলাম, নট এনজয়িং এনিথিং, কারণ লাস্ট 2 দিন আমার এরকম একটা অবস্থা হয়েছিল। আমি একটু একটু ডিপ্রেশনের চাদর মনে হচ্ছিল আমার উপর ছেয়ে গেছিল, ফর হোয়াট এভার রিজন দ্যাট ইজ, অ্যান্ড আই ওয়াজ নট এনজয়িং এনিথিং। পরে আমি দেখলাম যে আচ্ছা, আমি আমার লাইফের বেসিক যে জিনিসগুলো হ্যাপি রাখে মোটামুটি, ওগুলো আমি মিস করতেছিলাম। যে আমি এক্সারসাইজ করিনি ঠিক মতো, খুবই খারাপ ব্যাড ডায়েট ছিল, খালি চকলেট টকলেট অ্যান্ড এভরিথিং খাচ্ছিলাম, শুয়েছিলাম জাস্ট, মানে 8 ঘন্টা ঘুমানোর বাইরে জাস্ট শুয়েছিলাম, কিছু করতেছিলাম না। তো হরেবল লাইফস্টাইলের জন্য যা কিছু লাগে সবগুলোই করতেছিলাম রেস্টের নামে, যদিও রেস্ট দরকার ছিল, বাট ওইটাই। সো আজকে অ্যাক্টিভ, ভালো লাগতেছে, সব কিছু করতে ভালো লাগতেছে, লাইফ ফিলস ওয়ার্থ লিভিং। সো ইয়া, আই এম স্টার্টিং টু এনজয় থিংস এগেন। অ্যান্ড আমার কাছে আজকে আবারও মনে হয়েছে যে I genuinely enjoy making videos. I genuinely enjoy making videos. ভিডিওস বানালে আমি জাস্ট একটা ভিডিও রেকর্ড করতেছিলাম, শেষও করে নেই, বাট ওটা করে অলরেডি আমার ভালো লাগতেছিল। সো আই রিয়েলি এনজয় ডুইং দিস থিং। আই উইশ আমি জিনিসটা চালাই যেতে পারতাম, জাস্ট বিইং মাই সেলফ। বাট এই ছোট্ট একটা কাজ, আমি আমার নিজের মতো একটা কর্নারে থাকি। আমি আমার নিজের মতো কোনো ধরনের, মানে এমন তো না যে আমি চেষ্টা করতেছি, মানে ইটস নট লাইক, মানে তুমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন এক্সপ্যান্ড করার চেষ্টা করে, সে কী করে, বিভিন্ন মানুষের সাথে কোল্যাব করে, বিভিন্ন নিউজ পোর্টালকে টাকা দিয়ে তার নামে বিভিন্ন ফিচার লিখায়, এক্সপ্যান্ড করার চেষ্টা করে, আরও মানুষ তার সম্পর্কে জানে। বাট আমি আমার নিজের কর্নারে আছি, আমি আমার কাজটা করি, আমি যেটা ফিল করি, যে এক্সপিরিয়েন্সটা করি, সেটা আমি পাবলিশ করার চেষ্টা করি, এতটুকু। আমি আমার নিজের কর্নারে থাকতে চাই। আমি কখনো এমন না যে আমি তোমাকে সাবস্ক্রাইব করতে বলতেছি, আমি তোমাকে শেয়ার করতে বলতেছি, আমি কখনো কাউকে বলি না যে ফলো মি, আই এম ইউর আইডল। আই ডোন্ট বিলিভ দ্যাট, আই ডোন্ট বিলিভ আই এম দ্য আইডল, লাইক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছে। তো আমি তো আমার কর্নারেই থাকতে চাই, বাট ইট গেটস ডিফিকাল্ট এভরি সিঙ্গল ডে, জাস্ট বিইং ইউর সেলফ, জাস্ট ডুইং ইউর ওন ওয়ার্ক। আমি জানি না কেন, জানি এটাকে আমার এই দেশে আছে এই জন্যই প্রবলেম, অর দ্য পার্সন দ্যাট আই অ্যাম, অর মেবি I provoke people. I don't know what the problem is. Maybe I am the problem. Maybe the society is the problem. I don't know what the problem is, but I just want to be myself. I just want to do the things that I am doing. আমি এটার মধ্যে আল্লাহর রহমতে হ্যাপি। আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা দিছে যে আমি যা করি এটার মধ্যে আমি হ্যাপিনেস খুঁজে পাই। বাট আই ডোন্ট লাইক ইট যখন এইগুলা কাজ করার পরও, মানে ঝামেলা পোহাইতে হয়। যাই হোক, whatever that is, আজকে এতটুকুই। আহ, আমার জন্য দোয়া কইরো, আহ, আমার জন্য দোয়া কইরো, so that I can have much more patience and I can put trust in the divine plan. So do pray that for me. Yeah, patience and trust in the divine plan. Yeah, that would be all. Thank you so much কথা শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, লাভ ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।